এই যে গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটা আমি বলেছিলাম যারা আমার ভিডিও দেখো, সিঁদুর কোটা আম, সেই গাছটা আজকে হঠাৎ পড়ে গেছে। দেখো এই যে গোড়াটা দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও ঠিক আছে। এই দেখো এই যে গাছটা, এই যে আম গাছে এই যে গোড়াটা দেখা যাচ্ছে, এই যে পুরো এখান থেকে মাটি উঠে ওই পাশের বিল্ডিংয়ে পড়ে গেছে। ওর জন্য এই যে এসছে, এই যে দেখতে পাচ্ছ গাছটা কাটবে, না হলে ওই বিল্ডিংটা ভেঙে যাবে। অনেক পুরনো গাছ এই আম গাছটা। কালকে কিন্তু সেরকম হাওয়া হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছিল, গাছের গোড়াটা নষ্ট হয়ে গেছিল, অন্য গাছ উঠে যাচ্ছিল ওর মধ্যে। আমি দেখিয়েছি আমার ভিডিওতে, আমও হয়েছিল। যাই হোক, তোমাদের পরের আপডেট দিচ্ছি। আম গাছটা কাটা শুরু হলে তোমাদের দেখাবো। গাছটা কীভাবে বার করবে সেই চিন্তা করছে, কারণ জায়গাটা তো বিশাল বড়, আর গাছটা একদম কোণার মধ্যে পড়েছে, এখান থেকে কেটে কেটে বার করা। দেখতে পাচ্ছ কত মানুষ এসছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি। রাধে রাধে বন্ধুরা, আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তোমাদের তো দেখালাম গাছটা পড়ে গেছে, সামান্য বৃষ্টি হয়েছিল, তাতেই হয়তো গোড়াটা নরম হয়ে গেছিল। এদিকে আজকেই এই জমির যারা ওয়ারিশ ছিল তারা সবাই মিলে নিজেদের জমিটা ভাগ করে নিচ্ছে। তাই এই মাঠে অনেক লোকজন এসেছে। তোমাদের আগেই আমার ভিডিওতে দেখিয়েছিলাম এই জমির অনেক ওয়ারিশ আছে। আমি ছোটোর থেকেই দেখছি এই জমিটা এইভাবেই পড়ে আছে। তবে ভগবানের অশেষ কৃপা যে 2026-এ অনেক পরিবর্তন হচ্ছে, অনেক নতুন কিছু তৈরি হচ্ছে। যাই হোক, ভালো দিকটাও আছে, আবার খারাপ দিকটাও আছে। সব সময় ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। এত বছরের পুরনো গাছটা পড়ে যাওয়ায় মনটা খারাপ লাগছে, কিন্তু এই জমিটার যারা মালিক তারা সবাই মিলে ভাগ করে নিচ্ছে, এটা দেখেও খুশি হলাম। দেখো এই যে সামনে আম গাছটা ছিল না, সেই আম গাছটা এই দেখো, দেখতে পাচ্ছ গাছটা হেলে, ওই যে ভগবানের আছে অশেষ কৃপা, গাছটা কিন্তু একদমই হেলে ওই বাড়িতে পড়েনি। পড়লে পরে বাড়িটার মধ্যে ক্ষতি হতো। যাই হোক, একটা তো গাছের ওজন আছেই, তাই না? গাছটা কখন কাটাবে ঠিক জানি না। ওই যে মালিক, টুপি পরাটা না, শার্ট পরা, ওই যে দুটো, ওরা হচ্ছে দুই বোন, ওই যে দুই বোন আছে, ওরা কথাবার্তা বলছে। দেখো বন্ধুরা, গাছটা কাটছে, আস্তে আস্তে কেটে কেটে ফেলে দিবে, কেন বাড়ির মধ্যে হেলান দিয়ে পড়েছে তো, বাড়িটার ক্ষতি হতে পারে, তার জন্য আস্তে আস্তে কাটবে।